বলেন তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা? বাইতুল আকসা। এই কথাটা পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা, বুঝেন না কথা? আচ্ছা, বাইতুল আকসা মুসলিমদের প্রথম কেবলা, এই মিথ্যা কথাটা কে শিখালো বলেন তো দেখি? মুসলিম ইহুদিরা। হ্যাঁ, এটা হলো ইহুদিদের দাবি। আপনার কানে কে ঢোকালো? আমি বলেছি এই জায়গায়, তখন আপনারা মনে করছেন মুজাফফর খুব কড়া। আপনি খুঁজে দেখেন, মাজায় বল থাকলে খুঁজে দেখেন। আরে মুসলিমদের প্রথম কেবলা কাবা, শেষ কেবলাও কাবা। 17 মাসের জন্য আল্লাহ বাইতুল মাকদেসকে কেবলা করেছিলেন। কি ইব্রাহিমের আমলে, আল্লাহ নবীর আমলে? তো প্রথম কাবা ঘর তৈরি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন কেবলা ছিল না? আপনি কেমনে কথাটা বললেন যে কথার আগাও নাই পাছাও নাই? এই 17 মাসের জন্য কেবলা হলো, এটা প্রথম কেবলা হলো কি? তো মুসলিমদের প্রথম কেবলা কোনটা? কাবা। শেষ কেবলা কিয়ামত পর্যন্ত কেবলা কোনটা? কাবা। ওই যে আমি বলে দিয়েছি, তখন মনে হয় মুজাফফর বিন মুহসিন খুব কড়া কথা বলে, কথার সত্য বলেছি, সব স্রোতের উল্টা বলেছে, এই জন্য কি মেনে নিতে পারছেন না। ওই যে মুখরোচক কথা যে আমরা বলি না, এটা তো প্রবলেম, তাই না? মুখরোচক কথা বলতে পারবো না। আপনি ব্যাংক থেকে ইন্টারেস্ট তুলে খাবেন, সব আলেম বলছে হ্যাঁ খাওয়া যাবে, খাওয়া যাবে, জায়েজ জায়েজ জায়েজ, কিন্তু আমরা বলি কি ফতোয়া কার কাছ থেকে নেবেন? ফতোয়া নেন সৌদি আরবের ফতোয়া বোর্ড থেকে, দেখেন ঝেড়ে দিয়েছে একবারে। সুদকে হালাল করবেন আপনি ইনিয়ে বিনিয়ে, কখনো সম্ভব না। ডেস্টিনি কত হালা করেছেন, তাই না? গৃহপালিত মুফতি দেয়া ডেস্টিনি চলেছিল। ওই যে টাক পড়াক মন্ত্রী ছিল আবুল মাল আব্দুল মুহিত সাহেব, এই টাকু বুঝলো এই ডেস্টিনি আমাদের হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে। যেটা আমরা বলেছিলাম 2001 সালে এই ডেস্টিনি হারাম, সেইটা সরকার বুঝলো 2012 সালে। আমরা আগে বুঝি, বুঝেন না? 54 বছর যাবৎ বাংলাদেশে চলছিল ওই যে ইফতারির আগে 3 মিনিট, মনে আছে? কয় বছর আগে চলছিল? 54 বছর যাবৎ চলছিল। ইফতারির টাইমের সাথে সূর্যাস্তের সাথে আরো 3 মিনিট যোগ করা, ওদের বুঝতে 54 বছর লাগছে। এবার এসে এই 3 মিনিট কি করেছে? হ্যাঁ, আহলে হাদিসদের বুঝতে সময় লাগে না, বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য কড়া লাগে, তাই না? আমি যখন বক্তব্য দিয়েছি এই 3 মিনিট দেরি করে যে ইফতার করবে সেই ইহুদিদের সাথে সাদৃশ্য রাখলো, তার সিয়াম বাতিল হলো, তখনই বলেছেন এত কড়া কথা বলে মুজাফফর বিন মুহসিন, এটা কড়া হলো। এটা বুঝলেন কত বছর পরে? 54 বছর পরে। 54 বছর পরে বুঝলেন এটা। আর আমরা কি আগেই বুঝেছি? ও, আর উদাহরণ দেব না। সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা যাবে কি? হ্যাঁ, ব্যবসা ব্যবসা করা যাবে কি? যাবে, গান বাজনা করা যাবে না, বুঝলেন? ওই ডিজে পার্টির ব্যবসা করা যাবে না। আপনি ওয়াজ মাহফিল করবেন। কেউ জাদুর কবলে পতিত হয়ে কঠিনভাবে আক্রান্ত হলে নিজেকে সেভ করার জন্য ইসলামিক সহি পদ্ধতিগুলো জানতে চাই। রুকিয়া করাবেন, অনেকে রুকিয়া করায় কোরআন হাদিস দ্বারা এটা করাবেন। ফরজ সালাতে আমরা মুনাজাত করা যাবে কি? হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাতে আছেন এখনো? হ্যাঁ, এটা ছেড়ে দেবেন, এটা ছেড়ে দেবেন। এই বেদাতি আমলটা করবেন না। মানুষকে, মুসল্লিদেরকে অর্থ সহ দোয়া শেখান, তাহলে এটার প্রয়োজন হবে না। সালামের পরে জিকির হবে, বলেছেন আগে।